আমরা আছি মূলত বাংলাদেশ ভারতের সীমান্ত যে নিটালডোভা এলাকা রয়েছে সেখানে। এই নিটালডোভা এলাকায় গতকাল রাতে মূলত ভোর রাতে প্রায় 20 জন 16 থেকে 20 জনের যুবক সীমান্ত দিয়ে ওপারে যাচ্ছিল অবৈধভাবে। সেখানে বিএসএফের গুলিতে একজন শিশু মারা গেছে 15 বছর বয়সী। এর বাইরে দুজনের পায়ে গুলি লেগেছে, যেটি বলছেন এখানকার স্থানীয়রা। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই এই সীমান্ত দিয়ে বিএসএফের সদস্যরা পড়ে থাকা যে মরদেহটি, সেই মরদেহটি নিয়ে গেল এখানকার স্থানীয়রা বর্ণনা দিচ্ছেন। ভোর 4টার সময় বিএসএফের গুলিতে 3 জনের মধ্যে একজন মারা গেছে, 2 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই 8:30টার সময় তার লাশ এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে গেছে, আমরা যতটুকু জেনেছি। এরপর থেকে এখানকার যে সীমান্তের লোকজন সে তারা ভিড় করছে সীমান্তে, একটা কারণে যে যদি কেউ মূলত মরদেহ দেখতে পায়। এই শুনলাম বলে মানুষ মারা গেছে নাকি, এটা শুনে আসলাম। রাত্রে ওরা 16 থেকে 20 জন লোক পার হয়ে যাচ্ছিল, যাওয়ার পথেই মনে করো যে গুলি হেছে হওয়ার সময় একজনকে মনে করো গুলি তার ঘাড়ে লেগেছে আর 2 জনের পায়ে লেগেছে, তারা হসপিটালে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সীমান্ত পথ দিয়ে মূলত যাওয়ার চেষ্টা করেছিল, এরপর থেকেই বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এর মধ্যে একজন মারা যায়, 2 জন আহত হয়। ওরা নাকি ওইদিকে বাড়ি করবে, ও তার ছেলেকে ওইদিকে, তার ভাই আছে, শ্বশুর আছে, শালা আছে, ওরা ওইদিকে বাড়ি করার জন্য তার ছেলেটাকে নিয়ে যাচ্ছিল। তাই যাওয়ার পরে এটা ঘটনা ঘটার পরে ওরা হসপিটালে কোথায় ভর্তি করার পরে এখন এই অবস্থায় আমরা এখানে নদীর পাড়ে এসে দেখলাম লাশটাকে নিয়ে গেলো, ওই যে রোডে নিয়ে গাড়িতে উঠে নিয়ে চলে গেলো। আমি লাস্টটা ফেরত চাই কিনা বেশি কিছু জানি না। আমি শুনছিলাম যে আমার ভাইয়া নাকি ওখানে গেছে, আমার নানা ওদিকে সব আত্মীয়গুলো আছে আমার ভাইয়া ওখানে যেতে চেয়েছিল, তো আমার বাবা ওখানে ভাইয়াকে খুঁজতে গেছিলো, ওখানে নাকি আহত হয়েছে। আপনার বাবা কোথায় গুলি লাগছিল আর আপনার ভাইকে কোথায়, কি শুনছেন আপনি? আমি ওটা দেখি নাই। আপনার আব্বা কি কোথায় গুলি লাগছে? আমি ওটা দেখি নাই। আপনার আব্বা কোথায় এখন থাকে? এখন হসপিটালে আছে। হাসপাতালে নিয়ে গেছে? আপনি কি আপনার ভাই যে মারা গেছে লাশ বিএসএফ নিয়ে গেছে জানেন? লাশ ফেরত চান কিনা আপনারা? চাই। সোমবার ভোর রাতে মূলত বিএসএফের গুলিতে তার স্বামী আহত হয়েছেন এবং তার যে ছেলে রয়েছে একমাত্র জয়ন্ত কুমার, তিনি মারা গেছেন। এরপর থেকে তিনি অসুস্থ, তার স্যালাইন চলছে। আমরা তার পরিবারের মূলত এখানে আসছিলাম লোকজনের খোঁজখবর নিতে। তার মেয়ের সাথে আমরা কথা বলেছি, স্মিতার নাম তার। তিনি বলছেন যে তার বাবা অসুস্থ, হাসপাতালে আছেন এবং তার যে ভাই, তার ভাইয়ের লাশ ফেরতের দাবি তিনি জানিয়েছেন। আমরা বিএসএফের সাথে কথা বলছি, বিএসএফ বলছে যে পতাকা বৈঠকে আহ্বান করা হচ্ছে। পতাকা বৈঠকের পর মূলত এই যে লাশ ফেরতের যে পরবর্তী প্রক্রিয়া, 2 দেশের মধ্যে অভ্যন্তরীণ যে 2 দেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ এবং বিজিবি, তাদের বৈঠকের পর এই লাশ মূলত ফেরত দেওয়া হবে।